হ্যালো সবাইকে, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মুড়ি ঘন্ট। আমি কিন্তু টোটাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাগুলোকে ভালো করে ধুয়ে উপর থেকে লবণ আর হলুদ দিয়ে আমি মাথাগুলোকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সব দিকটায় মাখে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি ভালো করে তেলটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি মাথাগুলোকে দিয়ে দেবো। ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার আমি মাথাগুলোকে তুলে নেবো একটা প্লেটে। এদিকে মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাথাগুলো কিন্তু তুলে নিচ্ছি। এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি। দেন এখানে আমি 3টে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা ও লঙ্কা বাটা। এবারে এই আলুটা কিন্তু আমি একটুখানি কষিয়ে নেওয়ার আগে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু মশলাটাকে কষানো হয়ে গেছে, এদিকে আমার দেখতেই পাচ্ছ। এবার আমি মাথাগুলোকে ভেঙে রেখেছিলাম আগের থেকে, ভাঙা মাথাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। মাথাটা দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে সব দিকে মশলাটা যায়। দেন এদিকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগের চাল, গোবিন্দভোগের চালটা আমি এবার দিয়ে দেবো। মুড়ি ঘন্টর জন্য কিন্তু গোবিন্দভোগের চালটা বিশেষভাবেই প্রয়োজন। দেন চালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে, পুরোটাই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দিও। আমি এবার এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিতে কিন্তু অনেকটা স্বাদ আনে তরকারির। দেন চিনি দেওয়ার পরে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিলে কিন্তু আর যে মাছের একটা গন্ধ সেটা আর থাকে না। দেন গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে লাস্টে আমি দেবো ঘি। ঘিটা দিয়েও সেমভাবে আমি একটু নাড়াচাড়া করে রেখে দেবো। এদিকে দেখো আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে।